মা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছে। ঠিক আছে, কোথায় যাচ্ছে আপনারা জানতে হলে পুরো ব্লগটা দেখুন। আর এটা যদি তাড়াহুড়ো করে বেরোয়, আপনারা তারা ভাবছেন ঘরের ভিতরে উনি কত তাড়াহুড়ো করেছে, আপনারা সেটা জানতে হলে আপনারা দেখতে থাকুন। দেখুন, আর মা এখন পাগলের মতো করছে। ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, ট্রেন পাবো না, দেরি হয়ে যাচ্ছে বলে সারা তাড়াহুড়ো করছে। এখন ভাবছে আমার ব্যাগ থেকে কে টাকা নিল। ঠিক আছে, কে নিল টাকা? কোন মুখটা খারাপ হয়ে যাচ্ছে যে টাকাটা কে নিল। ঠিক আছে, আমার মা, আমি বলছি আমার মা যাচ্ছে, কিন্তু মার কাছে টাকা নেই। আমার কাছ থেকে টাকা চাইছে। আছে 500 টাকা আছে, কিন্তু অটো ভাড়া দেওয়ার মতো টাকা নেই। মাকে বললাম ব্যাগটা দাও, তাই আমার মা ব্যাগটা দিচ্ছে। তাড়াহুড়ো করছে, আর ব্যাগ গোছানো হবে। আমার ভাই ওকে বলবে যারা ব্যাগ বের করে দিতে। ঠিক আছে, ওই ব্যাগটা ওনার সব থাকে, যে ব্যাগ ওনার হাতে আছে, কিন্তু ওই ব্যাগটা নিয়ে যাবে না, অন্য একটা ব্যাগ নিয়ে যাবে। সেই ব্যাগটা আমার ভাই বউ এখন বের করে দেবে। ঠিক আছে, আমার মার এখন টাকা খুঁজে নেই বলে আমার মা এখন পাগলের মতো করছে যে খুঁজে রেখেছি, গেল কোথায়। তো ভাইয়ের বউ এখন ব্যাগ বের করে দিয়েছে, এই ব্যাগটা নিয়ে যাবে। এই ব্যাগটা মাকে জিজ্ঞেস করছি তুমি কোথায় যাবে? বললো যে দাদুকে আনতে যাবে। মার দাদুকে আনতে যাবে ঠিকই, কিন্তু আমার দাদু খুব বয়স হয়েছে। ঠিক আছে, তুমি একা একা আসতে পারে না, একদমই হাঁটতে পারে না। ঠিক আছে, বয়স হয়েছে। তো দেখুন, ব্যাগে ঢোকাচ্ছে, কিন্তু আবার ব্যাগ থেকে সব নিয়ে এই ব্যাগটা এর মধ্যে নেবে। ছাতা দিতে বলছি, ছাতাও নেবে না। আমার ছাতা আমি আবার নিয়ে নিলাম। বর্ষার সময় জল নেবে, ছাতা নেবে, সেটাও নেবে না। হয়ে গেছে রেডি। মা এখন বলবে যে জল নিলে কাঁধে ব্যথা করে, তাই আমি বলছি ওই বেরিয়ে যাচ্ছে। এত তাড়াহুড়ো ঘরের ভিতরে এই করলো। এবার দেখুন, উল্টে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমার মা পুরো চলে গেল। 6 ঘন্টা পর মামুট ফিরছে। আমার বাবা যাচ্ছে, আসছে। আমার মারা ওই যে আমার বাবা যাচ্ছে আনতে। ঠিক আছে, দাদু একদমই হাঁটতে পারছে না। আর আমি ঘরের আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ঠিক আছে, আর আমার কি হাসি পাচ্ছিল ঠিকই, কিন্তু এখন আমার দাদু একদমই পা ফেলতে পারে না, খুব বয়স হয়েছে। তো তাই মা আর বাবা ধরে আনছে। সবারই তো ইচ্ছে করে না যে মেয়ের বাড়িতে আসি, আচ্ছা হাঁটতে পারে না বলে কোথাও যায় না। আর সবার মেয়েরও তো ইচ্ছা করে যে না, আমার বাড়িতে আমি আমার বাবাকে নিয়ে আসি। আসলে আমার মারা এই বাড়িটা নতুন তৈরি করেছে, তো ওই জন্য দাদু এই বাড়িটা দেখেনি, পুজোর সময় আসেনি, তাই এই পরে এলো আর কি, আসছে। বা মা আজকে ওই তাড়াহুড়ো করেই বেরিয়েছিল দাদুকে আনতে। এটাই হলো তাড়াহুড়োর মেন কারণ। ওই যে আমার মা আমাকে দিকে তাকিয়ে বকছে। আমি একবার জুম করছি, একবার নর্মালি ভিডিও করছি, আসলে আমার ভিডিও সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই। ঠিক আছে, আমার এই ফার্স্ট টাইম ব্লগ। ঠিক আছে, আর প্রথম ভিডিও এডিট করা, তো প্রথমেই ভিডিও করা। এসে গেছে, বাড়ির কাছে এসে গেছে। কি কষ্ট হচ্ছে দেখুন বন্ধুরা, খুব বয়স হয়ে গেছে। আসলে না, উনি আগে খুব পরিশ্রম করতো।
যেখান থেকে বসে গেছে, তো দিদা মারা গেছে, উনি বসে গেছে বাড়িতে। তারপরে আর ওনার হাঁটাচলা খুব একটা হয়নি, তো যার জন্য ওনার পাটা বসে গেছে।